সাজেক গত ডিসেম্বর মাসে আমরা সাজেক গিয়েছিলাম ঢাকা থেকে। তো ঢাকা থেকে প্রথমে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই। ঢাকার কলাবাগান থেকে সৌদি আবাসের টিকিট করি। পার পারসন টিকিট ছিল 750 টাকা করে। দেন ঢাকা থেকে আমরা রাত্রেবেলা রওনা দিয়ে ভোরবেলা যে খাগড়াছড়িতে পৌঁছাই। তো খাগড়াছড়ি থেকে ওখানে আমরা গ্রিন বেল্ট ট্রাভেল গ্রুপের মাধ্যমে গিয়েছিলাম। ওখানে ট্যুর গ্রুপের লোক এসে আমাদেরকে রিসিভ করে অ্যান্ড ওখানে মনটানা খাগড়াছড়ি মেইন জেলা শহরটাতেই মনটানা রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্ট করি। তো মনটানা রেস্টুরেন্টের খাবারটা অনেক ভালো, রেটিং খুবই ভালো দিব। টেস্ট মানে লাঞ্চ ব্রেকফাস্ট করেছিলাম, সবগুলোই অনেক ভালো ছিল খাগড়াছড়ির মনটানা রেস্টুরেন্টের। দেন ব্রেকফাস্ট করার পর ওখানে পৌর পার্ক ছিল। পৌর পার্কে চাইলে রুম ভাড়া নেওয়া যায়, বাট আমাদের ট্যুর গ্রুপের অন্যান্যরা রুম ভাড়া নিয়েছিল, এই জন্য আমরা রুম ভাড়া না নিই পৌর রেস্ট হাউসের মধ্যে ঢুকেছিলাম। ঢুকে কিছুটা সময় কাটালাম। দেন আমাদের চাঁদের গাড়ি আসলো। চাঁদের গাড়িটা গ্রিন বেল্ট ট্যুর গ্রুপ থেকেই ঠিক করা ছিল। তো ওখান থেকে চাঁদের গাড়িতে করে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিই। দেন খাগড়াছড়ি থেকে যাত্রা শুরু হয়। সুন্দর সুন্দর রোড ভিউ পাই। সেই রোড ভিউগুলা থেকে ট্রাভেল করতে ভালো লাগে। আমার মনে হয়েছিল যে ফ্রেন্ডদের সাথে এই রোডটা অনেক বেশি এনজয়েবল। দেন সাজেক পৌঁছানোর পর ওখানে খুবই ছোট্ট একটা পাহাড়ের চূড়া সাজেক, একটা ভ্যালে। তো ওখানে কংলাক যেই পাহাড়টা, আমার কাছে ওইখানে ওরদি লাগে নাই। ওখানে হাইকিং করছিলাম কংলাক পাহাড়ে। সাজেক পাহাড় থেকে সাজেকের মেইন পয়েন্ট থেকে কংলাকে উদ্দেশ্যে চাঁদের গাড়ি দিয়েই যাই। রাস্তাটা খুবই হরিবল ছিল, আমি বলবো। মনে হচ্ছিলো এখনই চাঁদের গাড়ি পড়ে যাবে, হয়তো পড়ে নিচের পাহাড়ে পড়ে যাবে, অনেক ভয় লাগছিল। তো যাই হোক, কংলাকে পাহাড়ের নিচে যেয়ে চাঁদের গাড়ি পার্ক করে। দেন ওখান থেকে আমরা কংলাক পাহাড় হাইকিং করি। অ্যান্ড আমার কাছে ভালো, অনেক উপর থেকে মেঘ দেখা যায় বা সানসেট দেখা যায়, সো সেই প্রেক্ষিতে ভালো। বাট আমার মনে হচ্ছে কংলাক পাহাড়ে না গিয়ে যদি রিসোর্টে বসে মানে কটেজে বসে ভিউ ফিল করা যায়, তাহলে সেইটা আরও বেশি ভালো লাগে। কিছুটা রেস্ট হয়, যেহেতু খাগড়াছড়ি ঢাকা থেকে সাজেক পর্যন্ত পৌঁছাইতে অনেকক্ষণ জার্নি করতে হয়, প্রায় একটানা 15-16 ঘন্টা জার্নি। তো তারপরে খাগড়াছড়ি দেন কংলাক পাহাড় থেকে আমরা ব্যাক করি। ওখানে ব্যাক করার পরে রাত হয়ে যায়। লুসাই গ্রামে যাওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি ওটা গ্রাম মতো ছোট্ট একটা এরিয়া, ওটাকে গ্রাম বলতেছে, কিন্তু ওটা ছোট্ট একটা এরিয়া। ওখানে গেলে মেয়েদের জন্য কিছু পাহাড়ি ড্রেস ঘন্টায় ভাড়া দেয়, 20 টাকা ঘন্টা বা কোনো একটা কিছু সামহাও, আমি যাই নাই। তো এরকম কিছু একটা ভাড়া দেয় কিছুক্ষণ পরার জন্য, 20 মিনিটের জন্য এরকম হইতে পারে। তো আমি লুসাই গ্রামটায় যাওয়া হয় নাই, কারণ অনেক টায়ার্ড ফিল করতেছিলাম। পরে কটেজে চলে আসি রাতে ডিনার করে। রাতে ওখানে খাবারটা খাই। দুপুরে সাজেকেই লাঞ্চ করি। সাজেকের খাবারটা অ্যাভারেজ লাগছে। আমি বান্দরবান ট্যুরে গিয়েছিলাম, সেখানে বাম্বু চিকেন বা আলাদা যে পাহাড়ি ফুড ওরা রান্না করছিল, অনেক জোস ছিল, টেস্ট খুবই দারুণ ছিল। কেওক্রাডংয়ের উদ্দেশ্যে দার্জিলিংয়ে খাইছিলাম, দার্জিলিং পাড়াতে বান্দরবনের। কিন্তু সেই তুলনায় সাজেকের বাম্বু চিকেন বা যেখানে আমরা ওই যে বারবিকিউ খেয়েছিলাম, চিকেন বারবিকিউ বা লাঞ্চের খাবার খুব একটা ভালো টেস্ট লাগে না। অ্যাভারেজ, যে খাইতে হবে তাই খাচ্ছি, এরকম ব্যাপারটা। তারপরে এই তো রাতে ডিনার শেষে কটেজে চলে আসি। ভোরবেলা কটেজে কিছুটা সময় দেখি পাহাড়ের ভিউ। আর আমরা ছিলাম যে সেটা হলো ডিংডিরি কটেজে। তো ডিংরি কটেজটা যেই মুখী ছিল মেবি উত্তর দক্ষিণমুখী হওয়ার কারণে আমাদের পশ্চিম সাইডে ছিল বাংলাদেশ আর পূর্ব সাইডে ছিল আমাদের ইন্ডিয়া, মেবি মিজোরাম হইতে পারে। তো বোথ ভিউটাই পাচ্ছিলাম, বাংলাদেশ অ্যান্ড মিজোরামের। দেন ওখান থেকে রাতে কটেজে সময় কাটানোর ভোরবেলা হয়তো 5টা 5:30টার দিকেই ওখানে মেবি সানরাইজ হয়। তো ওই টাইমে সানরাইজ মানে চোখ মেলেই দেখি যে মেঘের ভেলা।